রাহিম ছোটবেলা থেকেই খুব লাজুক ছিল। লোকে কি বলবে, এই ভয়টা তাকে প্রতিনিয়ত আটকে রাখত। স্কুলে ভালো গান গাইলেও মঞ্চে উঠতে ভয় পেত, বন্ধুদের সাথে মিশতে সংকোচ বোধ করত। তার ভেতরে একটা তীব্র ইচ্ছা ছিল গান নিয়ে কিছু করার, কিন্তু সমাজের কথায় নিজেকে দমিয়ে রাখত। একদিন এক বুড়ো চাচা তাকে বলল, মানুষ নিজের সমস্যা নিয়েই ব্যস্ত, তুই কেন অন্যের চোখে ভালো লাগার জন্য বাঁচবি? কথাটা রাহিমের মনে গেঁথে গেল। সে ভাবল, সবাই তো একদিন চলে যাবে, কিন্তু নিজের স্বপ্নগুলো কি কোনোদিন ফেরত পাওয়া যাবে? সেদিনই সে সিদ্ধান্ত নেয়, এবার শুধু নিজের মতো করে চলবে। একটা ইউটিউব চ্যানেল খুলে গান আপলোড দিতে শুরু করল। প্রথম দিকে কেউই দেখত না, কেউ কেউ উপহাসও করত। কিন্তু সে দমে না গিয়ে নিয়মিত কন্টেন্ট দিতে থাকল। 6 মাস পর একটা গান ভাইরাল হয়ে গেল। ধীরে ধীরে সে পরিচিত হয়ে উঠল, মানুষ তার প্রতিভা চিনল। আজ রাহিম সফল একজন গায়ক। সে হাসতে হাসতে বলে, যেদিন নিজেকে গুরুত্ব দিয়েছি সেদিনই জীবন বদলাতে শুরু করেছে গি। তার গল্পটা একটাই শিক্ষা দেয়, মানুষ কি ভাবছে সেটা নিয়ে না ভেবে নিজের পথে চলাই শ্রেষ্ঠ। রাহিম ছোটবেলা থেকেই খুব লাজুক ছিল। লোকে কি বলবে, এই ভয়টা তাকে প্রতিনিয়ত আটকে রাখত। স্কুলে ভালো গান গাইলেও মঞ্চে উঠতে